এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই নমস্কার, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল অনলাইন A to Z সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া বিস্তারিত বলবো। এই ভিডিওটি দেখার পর একটিও ভিডিও আপনাকে দেখতে হবে না, পুরো কমপ্লিটলি আপনাদের রিকোয়েস্টে সম্পূর্ণটা আমি আলোচনা করেছি এবং সম্পূর্ণ একজনের অ্যাপ্লিকেশন করে সাবমিট করে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করে দেখিয়েছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং নিজে এখনই ঘরে বসে আবেদন করুন। তো সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছ সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই ওয়েবসাইটে কিন্তু সবার প্রথম চলে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর দুটো ইন্টারফেস দেখতে পারবে। এটা একটা ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, এটা কিন্তু ডিপার্টমেন্টের জন্য, আর এটাই গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। পাবলিক অ্যাক্সেস লেখা রয়েছে, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, এখানে গিয়ে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, তো এখান থেকে আমি নর্থ 24 পরগনা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে ফোন নাম্বার তোমাকে দিতে হবে। তারপরে এখানে যেটা যোগ করে রয়েছে 23 আর এখানে 13, 23 আর 13 যোগ করলে কত হবে? 36 এখানে দিয়ে দিলাম। এবং এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। ফোন নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই সাথে সাথে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপিটি সাবমিট করবেন। তারপরে প্রসিডিওর বলছি, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। সম্পূর্ণ বিনামূল্যে যেরকম সমস্ত বিষয় জানতে পাচ্ছেন, নির্ভুল আবেদন প্রক্রিয়া জানতে পাচ্ছেন, তেমনই সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবে। এখন আমার এই যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে 6 ডিজিটের। এই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপিটা চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি এসছে 1138349, এটা ওটিপি রয়েছে। ওটিপি আমরা ভেরিফাই করলাম। ভেরিফাই করলে এখানে অপশান চলে এসছে। দেখো এখান থেকে অ্যাড মেম্বার আমরা করতে পারবো যতগুলো মেম্বার রয়েছে, বা এখানে যদি অ্যাড মেম্বার নাও করি কোনো সমস্যা নেই। এখানে যখন পরিবারের মেম্বার সংখ্যা দেবো, ধরো এখানে দিয়ে দিলাম 3, তাহলে অটোমেটিক দুখানা মেম্বার অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে প্রথম থেকে করছি। প্রথমে আমাদের হেড অফ, এইখানে যেতে পারবো না, আগে প্রথমে একটা ফিল আপ করতে হবে। তো প্রথমে হেড অফ ফ্যামিলি রয়েছে, এখানে হেড অফ ফ্যামিলি। এই তো এখানের নিচে আমি হেড অফ ফ্যামিলির সমস্ত ডিটেলস দেবো, বাড়ির প্রধান যে আছে। তার আগে বলে দিই, এখানে দেখো দুটো অপশান রয়েছে, একটা হিন্দি রয়েছে, হিন্দিতেও চলে আসবে, ইংলিশের পাশাপাশি বাংলায় রয়েছে। বেশিরভাগ অডিয়েন্স যেহেতু বাংলার, আমি বাংলাটা দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে প্রথমেই রয়েছে যে HOF নেম, মানে পরিবারের যে প্রধান তার নাম এখানে দিতে হবে। আমি এখানে পরিবারের যে প্রধান রয়েছে তার নাম দিয়ে দিচ্ছি, অঞ্জনা সরকার। তারপরে এখান থেকে তুমি তোমার ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবে। তারপরে এখানে দেখো, এখানে মেল না ফিমেল, যে বাড়ির প্রধানের ডিটেলস দিচ্ছ, সেই কারণে বাড়ির প্রধান যদি মেল হয় মেল দেবে, না তো ফিমেল দেবে। তো এখানে যেহেতু বাড়ির প্রধান হচ্ছে ফিমেল, সেই কারণে আমি ফিমেল দিয়ে দিলাম। তারপরে ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, SC ST কোন ক্যাটাগরি। যারা জেনারেল রয়েছে তারা অনেকেই জানো না, জেনারেল মানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি। SC ST সার্টিফিকেট থাকলে তাহলে কিন্তু এগুলো সিলেক্ট করবে। তো এখানে যেহেতু জেনারেল আমি জেনারেল দিয়ে দিলাম। তারপরে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার সেটাই দেবে যেটা আধারের সাথে লিঙ্ক আছে, ঠিক আছে। এই আধারের সাথে লিঙ্ক কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেওয়া রয়েছে যে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, টোটাল পরিবারের সদস্য সংখ্যা কত, যতজন। আপনার যদি 4 জন থাকে তো 4 জন দেবেন, 2 জন থাকলে 2 জন দেবেন, যে কজন থাকবে সে কজন দেবেন। যেহেতু 3 জন এদের ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে 3 করে দিলাম। তারপরে এখানে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস কি রয়েছে। আপনার যদি প্রতিবন্ধী আপনি থেকে থাকেন, মানে বাড়ির প্রধান যদি প্রতিবন্ধী হয়, তাহলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। আমি এখানে নোতে ক্লিক করলাম। তারপরে এখানে আধার ডিটেলস দিতে বলেছে। আধার নাম্বারটা, আপনার যে আধার নাম্বারটা আছে 12 ডিজিটের, সেই আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে বলে দিয়েছে ফ্যামিলি এর যে অ্যাড্রেস রয়েছে, স্থায়ী ঠিকানা, আপনি যেখানে বসবাস করেন তার স্থায়ী ঠিকানাটা এখানে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে এরিয়া রয়েছে, কোন এরিয়া, রুরাল এরিয়া না আরবান এরিয়া। যদি আপনার গ্রাম হয়ে থাকে তাহলে রুরাল সিলেক্ট করবেন, আপনার যদি শহর হয়ে থাকে, সিটি, ভালো সিটি হয়ে থাকে তাহলে আরবান। এখানে রুরাল এরিয়া সিলেক্ট করলাম। এখানে যে পিনকোড আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার যে পুলিশ স্টেশন আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে যে ব্লক আছে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে রুরাল সিলেক্ট করলাম, পিনকোড যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে পোস্ট অফিস যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন।
তারপরে এখানে পুলিশ স্টেশন যেটা রয়েছে, তারপরে এখানে আপনি আপনার যে ব্লক আছে সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন, তারপরে ওয়ার্ড যেটা আছে, ঠিক আছে, এই ওয়ার্ড যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আর এখানে ভোটার কার্ড ডিটেলস দিতে হবে আপনাকে, এপিক নাম্বার দিতে হবে। আপনি এখানে এপিক নাম্বার দেবেন, তারপরে এখান থেকে অ্যাসেম্বলি চুজ করবেন, অ্যাসেম্বলি এখান থেকে চুজ করে নেবেন। এবার একটু এখানে বলে রাখি, আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যেই ফোন নাম্বার দিয়েছি এখানে রাইট টিক কিন্তু চলে এসছে, তো এগুলো দেখে নেবেন। তারপরে যেই আমি আধার নাম্বারটা দিয়েছি, দেখুন আধার নাম্বারটা আমি না দিলে এখানে কোনো ডকুমেন্ট আপলোডের অপশান আসছে না। যেই আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো, ডকুমেন্ট আপলোডের অপশান আসছে, তো এখানে জাস্ট ক্লিক করে ডকুমেন্ট আপলোডে ক্লিক করে এই যে আধার কার্ড রয়েছে আধার কার্ডটা কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। তো এখানে আধার কার্ড কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা এখানে এই ভিউ রাইট টিক চলে এসেছে এবং ভিউতে ক্লিক করে কিন্তু আমরা সেটা দেখেও নিতে পারবো যে ঠিকঠাক আধার কার্ড আপলোড করেছি কিনা, ঠিক আছে। তারপরে এখানে দেখো ফ্যামিলি ডিটেলস সমস্তটা আমি ঠিকঠাক করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে যেটা রয়েছে ভোটার কার্ড আইডি, ভোটার কার্ড এখানে দেখো ভোটার এর যে এপিক নাম্বার রয়েছে, সেই এপিক নাম্বারটা দেওয়ার আগে কিছু থাকবে না, যে এপিক নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। তারপরে একটা ডকুমেন্ট আপলোডের অপশান আসছে, এই ডকুমেন্ট আপলোডে ক্লিক করে যে আপনার বাড়ির প্রধানের যে নাম্বার ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটা এখানে আপলোড হয়ে যাবে। এখানে ভিউতে ক্লিক করলে সেই ভোটার কার্ডের ডিটেলসটা তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। এই ভিউতে ক্লিক করে দেখে নিতে পারবে যে ঠিক জায়গায় ঠিক আপলোড করেছে কিনা। তারপরে এখানে রয়েছে অ্যাসেম্বলি, আপনার যে এসআরআই এ যে লাস্ট নাম উঠেছিল তার জন্য একটা রিসিপ্ট দিয়েছিল ভোট দেওয়ার সময়, সেই রিসিপ্টে লেখা আছে আপনার। আর এখানে আপনি নাম্বারটাও দিতে পারেন, নাম্বারটা দিলে অটোমেটিক চলে আসবে, এখানে আমি দিয়ে দিলাম, বা নামও সার্চ করতে পারেন। এবং পাশে পার্ট নম্বর যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে ভালো করে দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে চেক করে সেভ করবেন, ঠিক আছে। আমি একবার ভালো করে চেক করে নিই। আচ্ছা, সব ঠিকঠাক হয়ে গেলে তারপরে এখানে সেভ ড্রাফট রয়েছে, সেভ ড্রাফটে ক্লিক করতে হবে। সেভ ড্রাফটে ক্লিক করে সেভ হয়ে যাবে এবং তারপরে নেক্সট অপশান এখানে দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে আসছে রেশন কার্ড আর অপশান আপনাকে দিতে হবে। বলেছে ডু ইউ হ্যাভ এ রেশন কার্ড, আপনার কাছে কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ করবেন, আর যদি না করেন তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, নেক্সটে ক্লিক করে দেবেন। যদি না থাকে, যাদের আছে তারা হ্যাঁ করবেন। আমার এখানে আছে তাই হ্যাঁ করলাম। এবার কোন টাইপের আছে, তো এখানে আমি জানি, তো আপনার রেশন কার্ডের ওপরেই টাইপটা লেখা থাকবে এবং তারপরে এই রেশন কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সমস্তটা ঠিকঠাক দেওয়ার পরে এই যে নেক্সট অপশান রয়েছে সেভ ডেটে ক্লিক একবার করে নেবেন, সেভ হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারপরে এখানে দিয়েছে আপনার বাড়ির ডিটেলস, আপনার এখানে 3টে বা তার বেশি রুম আছে কিনা বাড়িতে, পাকা রুম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ না করবেন। এখানে যেহেতু এনার 3টের বেশি রুম নেই পাকা, তো সেই কারণে নোতে ক্লিক করলাম। তারপরে বলেছে এখানে কি তোমাদের নিজের কোনো ল্যান্ড আছে ফ্যামিলির, যদি থাকে ইয়েস করবে, আদারওয়াইজ কিন্তু নো করবে। তো এখানে কতটা আছে সেটা এখানে দিতে হবে, যে কত পরিমাণে কত সাইজের বা কত ডেসিমেলের রয়েছে। তো যেহেতু এখানে যদি আপনার নিজের পরিবারের নামে মানে ফ্যামিলির কোনো জমি থাকে, তাহলে জমির কতটা আছে রেকর্ড অনুযায়ী সেই পরিমাণটা এখানে দিতে হবে, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে দেওয়া আছে যে আপনার ফ্যামিলি আর কোনো ভেহিকেলস আছে কিনা, যদি আপনার 4 চাকা মানে বিজনেস ছাড়া, বিজনেস পারপাসে ইউজ হয় না, নন কমার্শিয়াল যদি 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস করবেন এবং সেই যানবাহনের যে ভেহিকেলস নাম্বার আছে নাম্বারটা দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এখানে যেহেতু এনার কোনো 4 চাকা নেই সেক্ষেত্রে নোতে ক্লিক করলাম, কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার রয়েছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা, হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যাদের স্বাস্থ্যসাথী আছে তারাও কিন্তু ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে এখানে টাইপ সিলেক্ট করবেন যে সরকারি না প্রাইভেট, যদি সরকারি হয় তো সরকারিতে ক্লিক করবেন, প্রাইভেট হলে প্রাইভেটে। এবার এখানে কোন স্কিম, স্বাস্থ্যসাথী না আদার্স, তো স্বাস্থ্যসাথী রয়েছে। এবার এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন একটা নাম্বার রয়েছে ইউআরএন নাম্বার, এই ইউআরএন নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে জাস্ট সেভ ড্রাফটে ক্লিক করবেন প্রত্যেকটায় যাতে আপনার ডেটাগুলো সেভ থাকে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনকাম বা পেশা আসবে, আপনি কি ধরনের ইনকাম করেন, আপনি কি প্রফেশনাল কোনো ট্যাক্স দেন, যদি হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, হ্যাঁ ট্যাক্স দিই, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। যেহেতু ইনি ট্যাক্স দেন না তাই জন্য নোতে ক্লিক করলাম। তারপরে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে ইয়েসে ক্লিক করবেন
এবং এই যে প্যান কার্ড নাম্বার যেটা রয়েছে প্যান কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। প্যান নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন রাইট টিক আপনার চলে এসেছে, ঠিক আছে। তারপরে এখানে বলে দিয়েছে যে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনি এখানে দেবেন যে কত টাকা টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এখানে আমি এনাদের দিয়ে দিলাম যে 1,20,000 আপনার যা থাকবে ফ্যামিলি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সেটা আপনি কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। 1,20,000 আপনার যে টোটাল ফ্যামিলির যা ইনকাম হবে তাই দেবেন। তারপরে এখানে নেচার অফ এমপ্লয়, যে অ্যাকচুয়ালি পরিবারের যে হেড সে অ্যাকচুয়ালি কী কাজ করে। গভর্নমেন্ট সেক্টরে কাজ করলে এখানে ক্লিক করবেন, স্যালারিড হলে এখানে ক্লিক করবেন, অন্য কোনো কাজ করলে এখানে যে কাজ করে দুটো কাজ কেউ করলে সেটাও ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যেহেতু ইনি আদার্স এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না সেক্ষেত্রে আদার্সে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে, এখানে হচ্ছে মাধ্যমিক পাস, তোমার হচ্ছে লোয়ার দ্যান 10 পাস, ঠিক আছে। তো এখানে লোয়ার দ্যান 10 পাসে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এবার তারপরে এখানে যেটা দেওয়া রয়েছে আপনাদের বাড়ির কেউ কি কোনো পদে মন্ত্রী পদে রয়েছে, সাংবিধানিক পদে রয়েছে, বিধায়ক বা শহরের কোনো পঞ্চায়েত সংস্থা অফিসে কাজ করে বা কোনো পদ যদি সরকারিভাবে থেকে থাকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি মন্ত্রী থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আদারওয়াইজ কিন্তু নোতে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে বলেছে আপনি কি সরকারি পেনশনভোগী, আপনি কি পেনশন পান, যদি পান তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন। তারপরে এখানে বলেছে আপনার কি জিএসটি নাম্বার রয়েছে, যদি জিএসটি নাম্বার থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নোতে ক্লিক করবেন। আবার সেভ ড্রাফে ক্লিক করবেন সমস্ত কিছু দেওয়ার পর। তারপরে কি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলে দিয়েছে যে আপনি কি সিএএ আবেদনের স্থিত, মানে সিএএ দ্বারা আপনি কি আবেদন করেছিলেন বা করেছেন। তো এখানে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই লিখবেন, ইস্যু মানে অটোমেটিক যদি আপনি ইস্যু করে থাকেন মানে আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন সিএএর তাহলে আপনি এটা করবেন। আর যারা ভারতীয় কোনো অ্যাপ্লাই করেননি ভারতীয় নাগরিকের হওয়ার জন্য নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। তারপরে রয়েছে SIR 2026 ট্রাইব্যুনালে আপনি রয়েছেন, আপনার যদি নাম বাদ চলে যায়, তারপরে যদি আপনি ফর্ম 6 বা যে ফর্মগুলো আছে সেটা জমা দিয়ে থাকেন, আবেদন করে থাকেন তাহলে যদি করে থাকেন ইয়েস করবেন, না করে থাকলে নো। আমাদের ক্ষেত্রে নামই বাদই যায়নি, অ্যাকচুয়ালি আমাদের নাম রয়েছে সেই কারণে কি হচ্ছে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করলাম। আপনাদের যদি নাম না থাকে তাহলে আবেদন করলে ইয়েসে ক্লিক করবেন এবং তার ডিটেলসটা দেবেন। তারপরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে বলেছেন যে আপনি কি অন্নপূর্ণার জন্য আবেদন করছেন, বাড়ির যে প্রধান সেই যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেন তাহলে এখানে ইয়েস করবেন। ধরুন আপনার বাড়ির প্রধান কোনো ছেলে বা যে আবেদন করছে যার বয়স 60 বছর পেরিয়ে গেছে বা একজন পুরুষ, সে তো অন্নপূর্ণার জন্য আবেদন করবে না। তো বাড়ির মহিলা না যদি প্রধান না হয় তাহলে নোতে ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু এখানে আমি নই, যদি ছেলে হন তাহলে আমি নয়ে ক্লিক করবেন বাড়ির প্রধান। এখানে যেহেতু বাড়ির প্রধানই মহিলা এবং তিনি আবেদন করছেন সেক্ষেত্রে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ক্লিক করবেন। তারপরে এখানে বলেছে আপনি কি সরকারি কোনো প্রকল্পের ডিবিডির মাধ্যমে কোনো সুবিধা পেয়ে থাকেন, যদি ইয়েসে ক্লিক করেন ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেই প্রকল্পের নাম দেবেন যে কী প্রকল্প। এখান থেকে আপনি খুঁজবেন যে কী প্রকল্প আছে। আপনি ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, লক্ষ্মীর ভাণ্ডারে ক্লিক করলেন। আপনি কি ড্রপ করতে চান, দেখুন এইটা এখন নো আছে, ইয়েস আমি ড্রপ করতে চাই বা নো আছে, এখন নোতেই থাক। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে জাস্ট এখানে দিয়ে দিলাম, এখানে নোতেই ক্লিক করলাম কারণ লক্ষ্মীর ভাণ্ডার থেকে অটোমেটিক আমরা আপডেট করতে চাই। নেক্সট ড্রাইভে ক্লিক করে কী হচ্ছে সেভ ড্রাফটে ক্লিক করে দিলাম। এবার দেখুন এর কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার পরের যে দ্বিতীয় জন রয়েছে তার পরিবারের দ্বিতীয় যে সদস্য আছে তার ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। তো এখানে তার নাম দিতে হবে। এবার এখানে আমি নাম দিয়ে দিলাম এই যে পিতু সরকার, এই বাড়ির পরিবারের যে প্রধান আছে প্রধানের সাথে কি রিলেশন আছে সেটা দিয়ে দেবে। যে প্রধানের কি হচ্ছে ডটার, এখানে প্রধানের কি হচ্ছে মেয়ে, বাড়ির যে প্রধান তার মেয়ে। এখানে আমি দেখব যে ডটার অপশান কোথায় আছে, যে ডটার দিয়ে দিলাম। তারপরে এর যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এই যে আবেদন করছে যার নাম লিখেছি তিনি যে প্রথম সদস্য রয়েছে মেম্বার 2 যে রয়েছে তিনি পুরুষ না মহিলা সেটা দিয়ে দেবো। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো সে আনরিজার্ভ এবং তার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ঠিক আছে, আধারের সঙ্গে লিঙ্ক যে নাম্বার। তারপরে এখানে দেখুন ডিসেবল, যদি আপনার বাড়িতে কেউ প্রতিবন্ধী, ইনি যে দ্বিতীয় সদস্য ইনি যদি প্রতিবন্ধী হয় ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপরে এখানে আধার কার্ড ডিটেলস, আধার কার্ডের নাম্বার দেবেন এবং এপিক নাম্বার দেবেন এবং কনস্টিটিউশন যে নাম্বার আমি বললাম যেটা আপনার কনস্টিটিউশন নাম্বার রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন।
এখানে নাম্বারটা সার্চ করলে অটোমেটিক চলে আসবে। তারপরে পার্ট নাম্বার যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আর এখানে আপনার যে ভোটার যে কার্ড নাম্বার আছে এপিক নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন। আপনি আধার নাম্বার দিয়ে দেবেন, তার পাশে আপলোড অপশান দেখাবে, এখানে গিয়ে আপলোড অপশানে ক্লিক করে সেইটা আপলোড করে দেবেন, ঠিক আছে? আপনি ভিউতে গিয়ে একবার চেকও করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপরে একই রকমভাবে এপিক নাম্বারটা এখানে দিলে দেখুন ভোটার কার্ডটা যেই দিলাম, ভোটার কার্ডের নাম্বারটা যেই দিলাম সেখানে আপলোড ফাইলের অপশান চলে এসছে। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডটা তো সমস্তটা ঠিকঠাক করে একবার দেখে নেবেন, চেক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। আর এখানে এটা আপলোড নিয়ে একটু সমস্যা হচ্ছিল, 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হলেই কিন্তু আপলোড হবে। তারপরে এখানে ভিউতে ক্লিক করে আপনি কিন্তু ডকুমেন্টটা দেখে নেবেন যে ঠিক ডকুমেন্ট আপলোড করেছে কিনা, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যা হবে। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দ্বিতীয় যে মেম্বার রয়েছে তার আর কি ইনকাম বা পেনশন রয়েছে, যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, হ্যাঁ রয়েছে, কিন্তু এর কোনো ইনকাম ট্যাক্স দেয় না। প্যান কার্ড রয়েছে, হ্যাঁ, এবং প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আবার সেই একই রকমভাবে প্যান কার্ড নাম্বার দিয়ে দিলাম এবং এখানে কি করে আনএমপ্লয় দিয়ে দিলাম। তো কোয়ালিফিকেশান কি রয়েছে, এর গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান রয়েছে। কি কোনো এমপি কিউ রয়েছে, সেই একই রকমভাবে সব কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সে পেনশন পাই কিনা, নো, জিএসটি আছে কিনা, নো, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে সে আবেদন করেছে কিনা, নট অ্যাপ্লিকেবল থাকবে। এসআরআইও তা সে অ্যাপ্লাই করেনি, ট্রাইব্যুনালে নেই, তাই নট অ্যাপ্লিকেবল দিলাম। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করলাম। এখানে গভর্নমেন্টের কোনো সুবিধা পাই কিনা, পায় না, নোতে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে এখানে 3 নম্বর যে ব্যক্তি রয়েছে তার ইনফরমেশান দেবেন। এখানে অবশ্যই মাথায় রাখবেন এগুলো যখন ক্লিক করেছি আমি, অ্যাডাল্ট 18 বছরের বেশি হলে অ্যাডাল্টে ক্লিক করবেন, নয়তো কিন্তু এই যে 3 নম্বর যে ব্যক্তি আছে, 3 নম্বর যে মেম্বার রয়েছে, সেই 3 নম্বর মেম্বার কিন্তু শিশু, তাই জন্য শিশুতে ক্লিক করলাম, ঠিক আছে? এগুলো দুটো ক্ষেত্রেই অ্যাডাল্ট ছিল, অ্যাডাল্ট ছিল, তো অ্যাডাল্টে ক্লিক করে আমি কাজগুলো করেছিলাম, ঠিক আছে? তো এখানে আমার শিশু, সেই জন্য শিশুতে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে এখানে আধার নাম অনুযায়ী নাম দেব। তারপরে এখানে প্রীতম সরকার নাম দিয়ে দিলাম। এবার এই নাম অনুযায়ী সে অ্যাকচুয়ালি পরিবারের প্রধানের সাথে সম্পর্কই, এখানে তার ছেলে যেহেতু প্রধানের সঙ্গে সম্পর্ক, ছেলে দিয়ে দিলাম। তারপরে তার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তারপরে এখানে যে সে মেল না ফিমেল সেটা দিয়ে দেবো। তারপরে এখানে ক্যাটাগরি কি, আনরিজার্ভ ক্যাটাগরি। তারপরে এখানে আধারের সাথে লিঙ্ক ফোন নাম্বার এটা দেব। তারপরে এখানে দেওয়া রয়েছে যে সে কি প্রতিবন্ধী কিনা, যদি প্রতিবন্ধী হয় হ্যাঁতে ক্লিক করবে, না হলে নোতে ক্লিক করবে। তারপরে এখানে আধার নাম্বার দেওয়ার অপশান রয়েছে, দেখো আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। আধার নাম্বার দেওয়ার পর এখানে রয়েছে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করে তার ছেলের আধারটাও এখানে দিয়ে দেবো, বাড়ির প্রধানের ছেলের আধার কার্ডটাও দিয়ে দেবো। এখানে ক্লিক করে আধারটা দেখে নিতে পারো। সব দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট সেভ ড্রাফটে ক্লিক করব। ক্লিক করে এখানে নেক্সটে এখানে নেক্সটে ক্লিক করলাম, ইন্স্যুরেন্স আছে কিনা, নোতে ক্লিক করলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। তো সব এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ডিসক্লেমেশনে ক্লিক করে এই যে এই রাইট টিক আছে এখানে ক্লিক করব, ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক। তো এখানে করার পর কিছু ভুল থাকলে, কোনো ভুল থাকলে কিন্তু এখানে দেখাবে, বলছে শিশুর আরও ডিটেলস দিতে হবে, ঠিক আছে? তো এখানে এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। দেখুন এখানে এগুলো রয়েছে, সে অ্যাপ্লাই করেনি এসআইআরে, তার তো ব্যাপার নেই এখানে। নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে এখানে দেখুন সে কোনো গভর্নমেন্ট বেনিফিট পায় কিনা, নেক্সটে ক্লিক করছি। তারপরে এই জায়গাটা আমি মিস করে গেছিলাম, এটা কিন্তু এখানে দিতে হবে। সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপার্টমেন্ট, এখানে কোন গ্রেডে পড়ছে, কোন ক্লাসে পড়ছে এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছে, কোন গ্রেডে, বিদ্যালয়ের নাম এখানে দিয়ে দিলাম, এখানে স্কুলের নাম নিয়ে দিলাম এবং স্কুলটি কোন টাইপের, সরকারি স্কুল, সেই কারণে সরকারি স্কুলে দিয়ে দিলাম। যাদের প্রাইভেট হবে এখান থেকে প্রাইভেট দেবে, মাদ্রাসা হলে মাদ্রাসা দেবে। তারপরে এখানে ভ্যাকসিনেশন বা টিকাকরণ হয়েছে কিনা, তো এখানে ইয়েসে ক্লিক করলাম যে শুরু হয়েছে বা সম্পন্ন হয়েছে, এতে ক্লিক করলাম। ক্লিক করার পর সমস্ত ডিটেলস কিন্তু বাচ্চারও দেওয়া হয়ে গেছে, বাচ্চার স্কুলের নাম এগুলো কিন্তু আমি ভুলবশত স্কিপ করে গেছিলাম, তো এটাও কিন্তু দিতে হবে। দিয়ে তারপরে ডিসক্লেমারে ক্লিক করতে হবে। তারপরে এখানে এটাই রাইট ক্লিক, যেটা বললাম রাইট ক্লিক করতে হবে, করে আপনি এখানে বলছেন সমস্তটা আমি সত্য দিচ্ছি এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন, যেখানে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে কটার সময় কি করেছেন এবং ডাটা কালেক্ট হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু আপনি এই যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে না, এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু রেখে দেবেন, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু পরে কাজে লাগবে। এখানে বলেও দিয়েছে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন, ঠিক আছে? তারপরে ওকে বা ঠিক আছেতে ক্লিক করুন। তো আপনার অ্যাপ্লিকেশান কিন্তু
ফুলভাবে কমপ্লিট হয়ে গেল।